আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা স্বরসন্ধি নিয়ে আলোচনা করছি। স্বরসন্ধির যে পর্ব ৮ সেটি আমাদের আজকে আলোচনার বিষয়, নিয়ম ৮। এবং এই ক্ষেত্রে আমরা দেখব যে কি হয় স্বরে অ, স্বরে আ এর সাথে যদি এ বা ওই যুক্ত হয় তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে স্বরে অ বা স্বরে আ এর সাথে যদি এ বা ওই যুক্ত হয় তাহলে আমরা ওই পাবো এবং এই ওই কার হিসেবে থাকবে এবং সেটি সংকেত হিসেবে কাজ করবে। এবং এখানে যদি আমরা খেয়াল করি যে একটি উদাহরণ রয়েছে, উদাহরণটি রয়েছে যে এরকম জন যোগ এক। এবং এই যে জন যোগ এক শব্দটি আমরা পেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বরে অ এর সাথে এ যুক্ত হয়েছে এবং সেটি যুক্ত হয়ে এখানে ঐকার হিসেবে কাজ করছে। এবং এক্ষেত্রে সংকেত হিসেবে কাজ করবে ঐকার। এবং এই যে ঐকার সংকেত হিসেবে কাজ করবে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শব্দ বিশ্লেষণ করলে বর্গীয় জ যোগ ন হসন্ত যোগ স্বরে অ এবং এর সাথে এক শব্দটি এ যুক্ত হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে স্বরে অ আর এ যুক্ত হয়ে ঐকার হচ্ছে। এবং আমরা যে বলছি যে বিভিন্ন যে শব্দের মধ্যে বিভিন্ন রকম সংকেত লুকায়িত আছে, এই ক্ষেত্রে সংকেতটি হচ্ছে ঐকার। এবং এই জনৈক শব্দটির মধ্যে এই ঐকার থাকার কারণে এই ঐকার দেখে আমাদের ভেঙে ফেলতে হবে বা বিশ্লেষণ করে ফেলতে হবে। সেখানে আমরা কি পাবো? স্বরে অ পাবো, যেখানে ওই থাকবে তার সাথে স্বরে অ বা স্বরে আ দিয়ে ধ্বনি থাকবে সেই শব্দের সাথে। এবং ডান পাশে কি থাকবে? ডান পাশে এ বা ওই দিয়ে একটি শব্দ থাকবে। ফলে আমরা পাবো যে ঐকার এখানে সংকেত হিসেবে আমাদেরকে আসলে পথ নির্দেশ করবে। তাহলে আরেকটি উদাহরণে আমরা যাব, সেটি আমরা খেয়াল করবো এরকম সদা যোগ এ। এখানে যদি খেয়াল করি যে স্বরে আ রয়েছে এবং স্বরে আ এর সাথে যে এ রয়েছে সেটি এখানে যুক্ত হয়ে কি হবে? ঐকার হবে। তাহলে সদা শব্দটিকে বিশ্লেষণ করলে পাচ্ছি যে দন্ত স যোগ দ হসন্ত যোগ স্বরে আ, আর এ শব্দটি শুরু হয়েছে এ ধ্বনি দিয়ে, অর্থাৎ স্বরে আ আর এ মিলে এখানে ঐকার হবে। এটি হচ্ছে সদৈব। সদৈব শব্দটির ঐকার দেখে আমরা যদি নিয়মের ক্ষেত্রে যাই, সেটিও আমরা বের করতে পারবো যে স্বরে আ আর এ এখানে পাওয়া যাবে। এবং এক্ষেত্রে আরেকটি উদাহরণ আমরা দেখব, মত যুগ ঐক্য, মতৈক্য। এবং মত শব্দটি যদি আমরা বিশ্লেষণ খেয়াল করি যে ম যুগ ত হসন্ত যুগ অ, অর্থাৎ ত থেকে আমি স্বরে অকে আলাদা করে ফেললাম এবং আলাদা করে ফেলার কারণে এখানে পাচ্ছি যে ঐকার শব্দটি শুরুতে আমরা ঐকার ওই পাচ্ছি এবং এই দুটো অংশ মিলে কি হচ্ছে যে স্বরে অ এবং ওই মিলে ঐকার এখানে কাজ করছে। ফলে আমরা এখানে পাচ্ছি সংকেত হিসেবে এখানে পাচ্ছি ঐকারকে মতৈক্য, অর্থাৎ মতের ঐক্য বা মতের মিল হচ্ছে মতৈক্য। এখানে এই সংকেত অর্থাৎ ঐকার হিসেবে যে সংকেত তার বিশ্লেষণ করলে আমরা ঠিক এই বাম পাশে এরকম পেয়ে থাকবো। তাহলে স্বরসন্ধির যে সব আমরা নিয়ম পড়ছি, সেই নিয়মের ক্ষেত্রে আমরা দেখছি একটা সংকেত ছিল স্বরে আকার, একটি সংকেত ছিল দীর্ঘ ইকার, একটি সংকেত ছিল একার, একটি সংকেত ছিল উকার, একটি সংকেত পাচ্ছি আমরা এখানে এখানে ঐকার। ঠিক এরকম, অর্থাৎ স্বরসন্ধির ক্ষেত্রে যে শব্দগুলো আমরা পেয়ে থাকবো সেই শব্দগুলোর মধ্যেই কিন্তু আসলে কি করতে হবে সেটি বলা রয়েছে। এক্ষেত্রে আমরা পাচ্ছি স্বরে অ আর ওই। এরপর আমরা আরেকটি নিয়মে যাব, উদাহরণে যাব, সেটি হচ্ছে মহাযুগ ঐশ্বর্য। মহাযুগ ঐশ্বর্য যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি যে মহা শব্দটির বিশ্লেষণ হচ্ছে স্বরে আ এবং এই স্বরে আর সাথে কি পাচ্ছি? ওই পাচ্ছি এবং এই স্বরে আর সাথে ওই যুক্ত হয়ে এখানে ঐকার হিসেবে কাজ করছে এবং সেটি হচ্ছে মহৈশ্বর্য। মহৈশ্বর্য, মহা যোগ ঐশ্বর্য। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্বরে আ এবং ওই
যুক্ত হচ্ছে। অর্থাৎ বাম পাশে দুটি ধ্বনি স্বরে অ স্বরে আ, ডান পাশে দুটি ধ্বনি এ ওই একে অপরের সাথে কিন্তু ডান পাশ বাম পাশের যে কোনোটির সাথে যে কোনোটি যুক্ত হতে পারে এবং যুক্ত হওয়ার ফলে ওই কাজ করবে, গঠন করবে এবং ওই কার হিসেবে থাকবে বানানে এবং এই ওই কার প্রথম শব্দের সাথে বসবে। প্রথম শব্দের যে দ্বিতীয় ধ্বনি রয়েছে শেষ ধ্বনি তার সাথে আসলে বসবে। এবং আমরা যদি এখানে খেয়াল করি যে আরো কিছু উদাহরণ আমরা এখানে বিশ্লেষণ দিয়েছি যেগুলো বইয়ে নেই, সেগুলো হচ্ছে সর্ব যুগ এ, তাহলে পাচ্ছি সর্বৈব। তাহলে এখানে সর্ব অ যুগ এ, এটি মিলে পাচ্ছি ওই। আর এখানে হিতৈষী ওই ঐকার, ঐকার হচ্ছে সংকেত, ঐকার সংকেত থাকার কারণে এই পাশে আমি কি পাবো এ বা ওই পাবো, হিত যুগ ঐশী, ঐশী বানানটি দীর্ঘই দিয়ে শুরু। এখানে কি পাচ্ছি জীবন ঐশ্বর্য, জীবনের সৌন্দর্য, জীবনের অলংকার, জীবনের সম্পদ, জীবন ঐশ্বর্য। তাহলে এই যে সংকেত হচ্ছে ঐকার, এই ঐকারের জায়গায় আমরা বিশ্লেষণ করব। ঐকারকে ভাঙলে আমরা পাবো দন্ত ন দন্ত ন এই হসন্ত যুগ অ, এখানে পাচ্ছি আমরা অ, জীবন নয়ের সাথে পাচ্ছি অ যুগ ঐশ্বর্য ওই পাচ্ছি। তাহলে এই দুটো মিলে জীবন ঐশ্বর্য। আবার অতুল ঐশ্বর্য, এখানে সংকেত হচ্ছে ঐকার, যেহেতু ঐকার সংকেত তাহলে এখানে ভাঙবো। তাহলে ঐকার কার সাথে রয়েছে, লয়ের সাথে রয়েছে। তাহলে লয়ের সাথে কি থাকবে, স্বরেয় বা স্বরেয়া থাকবে। তাহলে এখানে পাচ্ছি অতুল, আর এরপর পাচ্ছি ঐশ্বর্য। খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে আমরা কিন্তু সংকেতের মাধ্যমে কিন্তু নিয়মটি বুঝে ফেলতে পারছি। এটা যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের সন্ধি সম্পর্কিত যে নিয়ম সেটি কিন্তু আমাদের কোনো বুঝতে সমস্যা হবে না। আশা করি যে স্বরসন্ধি যে নিয়ম ৮ সেটি আমরা সবাই বুঝতে পেরেছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সালাম।